সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে আসলাম। আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা, যিনি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম সাহেব, তিনি আমাদের মাঝে চলে এসেছেন। আমরা তাকে করতালি দিয়ে তাকে সম্বোধন করবে। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা, যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি উপস্থিত হলেন এইমাত্রই। সাথে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের ছোট ভাই নান্নু, আমার প্রিয় নেতা আব্দুল মান্নান মাস্টারের সন্তান নান্নু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই বাগান ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুজিবুর রহমান মটু। এখানে উপস্থিত হয়েছেন মহাজনপুর থেকে এই সুদীয়মান আমাদের আব্দুল বাড়ি, মানে ওর আব্বা আওয়ামী লীগের ওই মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা ছিল, প্রতিষ্ঠাতা সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের, সেই বাড়ি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের অত্যন্ত প্রিয় এবং খুব খুব ক্লিন ইমেজের ছেলে, ছাত্রলীগের সভাপতি ছিল আমাদের হিলাল, সে অত্যন্ত সাংগঠনিক ছেলে, সে মহাজনপুর বাড়ি তার, সে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে কুতুবউদ্দিন উপস্থিত আছেন, আমাদের মাঝে জাহাঙ্গীর উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আনারুল ইসলাম, মহাজনপুর বাড়ি, সে উপস্থিত হয়েছেন। তাহলে আমাদের হাজি সাহেব আছেন, আমার শহীদুল্লাহ ভাই, সামনে আমার প্রিয় এই আমার মহল্লা প্রিয় ভাইরা আমার। আমি শুধু আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা বলতে চাই, যে কথাটি স্পষ্ট। আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করছি, জন্মের পর থেকে এই পরিবেশে মানুষ হয়েছি, আমরা বড় হয়েছি, আমরা বারবার নির্বাচিত হয়েছি, এই এলাকার মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অনেক যারা বয়স্ক আছেন তারা এই জিনিসটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। যেমন একসময় এই গ্রামে পড়া জানতো না, কিন্তু তারপরেও তারা অনেক বুদ্ধিমান ছিল এবং অনেক জ্ঞানী ছিল। কত সালে, সেই 86 সালে 87 সালে তারা 83 সালে তারা কি করলো, তারা যে নির্বাচন হলো, সেই নির্বাচনে ইউনুস মিয়া, আমার শ্রদ্ধেয় স্যার মরহুম ইউনুস মিয়াকে প্রার্থী করলো এবং আনন্দবাসের প্রত্যেকটা মানুষ সেই নির্বাচনে ইউনুস মিয়ার পক্ষে কাজ করেছিল। আর যারা কাজ করেনি তারা আস্থা কুড়িতে নিক্ষেপ হয়েছিল, তাদের জনগণ আর হিসাব রাখেনি। ঠিক তেমনি এক মুহূর্তে ইউনুস মিয়া চেয়ারম্যান হয়েছিল। তাই আমি বলতে চাই, সেই ইউনুস মিয়া চেয়ারম্যান হওয়ার পর অদ্যাবধি এই বাগান ইউনিয়নের এই মজিবুর উপজেলায় প্রত্যেকটি নির্বাচনে এই আনন্দবাসের গ্রামের মানুষ চেয়ারম্যান হয়েছে। আনন্দবাসের গ্রামের একটা ঐতিহ্য আছে, আনন্দবাসের গ্রামের মানুষের একটি সম্মান আছে। আনন্দবাসের গ্রাম একটি ঐতিহাসিক গ্রাম, মজিবুরনগরের পদদেশে গ্রামটি। এই গ্রামের মানুষ অত্যন্ত দক্ষ এবং সচেতন মানুষ, যে স্বতন্ত্র পরিচয়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যখন স্বতন্ত্রভাবে নির্বাচন করি, তখন আমাকে কিন্তু এই গ্রামের মানুষ, এক শ্রেণীর মানুষ বিরোধিতা করলেও সাধারণ মানুষ আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে এই গ্রাম থেকে জয়লাভ করেছিল। এই আনন্দবাসের গ্রামের মানুষ, এই আনন্দবাসের আপনারা যারা বসে আছেন, তাই আমি বলতে চাই, আজকেও ঠিক কিছু আনন্দবাসের যারা শত্রু, এই উন্নয়নকে যারা বিশ্বাস করে না, যারা কোনো ক্ষমতায় থেকে উন্নয়ন করেনি, যারা লুটিপুটে খেয়েছে, সেই শ্রেণীর কিছু লোক আজকেও এই আনন্দবাসের বিপক্ষে, তারা অন্যের পক্ষে তারা অবস্থান নিয়েছে।
ভিক জানাই তাদেরকে। আনন্দবাসের মানুষ এদেরকে প্রতিহত করবে। আনন্দবাসের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে এই আনন্দবাসের মানুষ সোচ্চার হয়ে তাদের এই আনন্দবাসটাকে বিতাড়িত করবে। তারা কখনো উন্নয়ন বিশ্বাস করেনি, তারা জীবনে কোনো উন্নয়ন করেনি, তাদের বাচ্চাদের উন্নয়ন বিশ্বাস করেনি। তারা সবসময় এই গ্রামের সাথে ওই যে খাল পাটি আর দেওয়াল পাটি ছিল, সমস্ত মানুষ যারা জমি নিয়েছিল তারা জমি ফেরত দিয়েছিল, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কুকুত্ত ওই গ্রামের সেই পরিবারকে কিন্তু জমি ফেরত দেয়নি। সেই পরিবার এখনো জমি ভোগ দখল করে তারা বলে আমরা অন্য জায়গায় জমি দিচ্ছি। আরে তুই তোর বাপকে জমি যাচ্ছিস নাকি? তাই তোর বাপের জমি যাচ্ছিল, তুই কাজ ছেড়ে কি করিস সবাই জানে কত বিঘে জমি ছিল। একটি জিনিস মনে রাখতে হবে, এই আনন্দবাসের বিপক্ষে যারা যাবে তাদেরকে মেরে একেবারে তাদের পায়ে তাদের পা ভেঙে গলায় ছুড়ে দেওয়া হবে। কোন রকম বিকল্প থাকবে না। এই ইউনিয়ন পর্যায়ে ছাড় দিয়েছি, এই পার্লামেন্ট নির্বাচনে ছাড় দিয়েছি, আর কোনো ছাড় হবে না। যদি কোনো মানুষ, আর আমি বলবো আমার পাড়ার কোনো মানুষকে যেন কোনো বিপক্ষে অবস্থান না নেয়, তারা যেন সবাই মিলে আমরা রফিকুল ইসলাম তোতার পক্ষে ওই কাপ্রিস মার্কায় ভোট দেবো এবং ব্যাপক ভাবে থেকে 8,500 ভোট আমরা চাইবো, 7,500 ভোট এই গ্রাম থেকে আমরা রফিকুল ইসলাম তোতাকে দেবো। যে কোনো পর্যায়ে যে কোনো রিস্ক গ্রহণ করে আমরা তাকে চেয়ারম্যান করবোই করবো ইনশাল্লাহ। কোনো ঠেকাতে পারবে না। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান একবার নয়, দুবার নয়, 3 বার আমি পরপর চেয়ারম্যান হয়েছি। আমি এই জেলা থেকে বেশ চেয়ারম্যান হয়ে বিদেশে গেছি। আমার একটি ঐতিহ্য আছে, আমার অস্তিত্বের সাথে এই যদি কোনো মানুষ এই গ্রামের কোনো মানুষ খেলা খেলতে চায়, আমরা বেঁচে থাকতে সেই খেলা তাদের সফল হতে দেবো না। আমরা আপনাদের সাথে যেহেতু জনগণ আমাদের পক্ষে আছে সবসময়, আর এই আমার প্রিয় পশ্চিমপাড়ার মানুষ সবসময় আমাদের পক্ষে অবস্থান নেয়। তাই আমি মনে করি এই পাড়ার লোকজনকে নিয়ে, এই আনন্দবাসের গ্রামের লোকজনকে নিয়ে আমরা প্রতিহত করব এবং আমরা তাদেরকে কোনো ক্রমেই তারা যেন সেন্টারে অবস্থান করতে না পারে। তাদের যারা 2-1 জন তাদের পক্ষে অবস্থান করবে তারা যেন ভোট সেন্টারে যেতে না পারে, সেই রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি চাই আনন্দবাসের স্বার্থে, আনন্দবাসের উন্নয়নের স্বার্থে আমি চেয়ারম্যান হয়ে, আমি দেখেছি অতিপূর্বে অনেক চেয়ারম্যান ছিল, আপনারা কি করেছেন, আপনাদের বাপ দাদারা কি করেছেন চেয়ারম্যান হয়ে? আপনারা খুব বড় বড় কথা বলতে চান, আপনাদের কোন উন্নয়ন বিশ্বাস করেননি। ওই ঈদগাহ, যে ঈদগাতে আনন্দবাসের পুরো মানুষ বাস করে, আমি আয়োগ চেয়ারম্যান হয়ে আমি 35 লক্ষ টাকা খরচ করে ওই ঈদগাহ ময়দানকে আমি আমি এই ইউনিয়নের এই গ্রামের অলিগলি রাস্তা করছি। আমার দুঃখ লাগে, আমারও খুব কষ্ট হয় এই রাস্তা দেখে, কিন্তু এই রাস্তাতে যারা ইতিপূর্বে চেয়ারম্যান ছিল তারা কেউই এই রাস্তাটার কোনো যে আইডি নাম্বার থাকে, একটি নাম্বার, সেই নাম্বারটা বসাইতে পারেনি। আমি চেষ্টা করছি নাম্বার বসানোর জন্য, নাম্বার হয়ে গেছে, এইটার প্রাথমিক পর্যায়ে তদন্ত হয়ে গেছে এবং এই রাস্তাটি যেহেতু একসাথে 2টা রাস্তা দিয়েছি, একটা রাস্তা হয়ে গেছে, এই রাস্তাটাও খুব দ্রুত কার্যক্রম শুরু হবে। তাই এই পাড়ার লোককে আমি আশ্বস্ত করতে চাই, কোনো বাধা উপেক্ষিত হবে না, একেবারে নির্দ্বিধায় এই রাস্তাটি আগামী জুন মাসের মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। এই কথাকে আমি বলে যাচ্ছি। আরেকটি কথা বলে যাচ্ছি, এই পাড়ার মানুষ, যেহেতু আমি এই পাড়ার জন্মগ্রহণ করেছি, এই পাড়ার মানুষের সাথে আমি বড় হয়েছি, আমার এই পাড়ার মানুষের কাছে অধিকার আছে, কারণ এই পাড়ার সুখ দুঃখের আমি সাথী। এই পাড়ার মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু আমি দেখেছি আমাদের পক্ষে সবসময় অবস্থান নিয়েছে, ব্যাপক ভোট দিয়েছে। আমি এইবার চাইবো এই পাড়ার একেবারে নিরঙ্কুশ একটি মানুষও যেন রফিকুল ইসলাম তোতার বিপক্ষে অবস্থান না করে। কি আপনারা আমার কথার সাথে একমত? আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আমার কথার সাথে একমত হয়েছে। রাত্রি হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের, যেহেতু আমাদের ছোট ভাই নান্য আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক ছিলেন জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে, তিনার সুযোগ্য পুত্র রেজাউর রহমান নান্নুকে কিছু বলার জন্য অনুরোধ করছে। আজকের এই নির্বাচনী পথসভায় সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো সবাই? আগামী 8 তারিখে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন। ইতিপূর্বে
ইতিপূর্বে এখানে যে নির্বাচনগুলো হয়েছে উপজেলা পরিষদ, সেই নির্বাচনে এই গ্রামেরই কৃতি সন্তান আমিরুল দুইবার চেয়ারম্যান হয়েছেন। পরবর্তীতে জিয়াউদ্দিন বিশ্বাস, তিনিও এই গ্রামের কৃতি সন্তান, সেও চেয়ারম্যান হয়েছেন। এবারও প্রার্থী আপনাদের গ্রামের কৃতি সন্তান, ভদ্র শিক্ষিত রফিকুল ইসলাম তুতা। ছোটবেলা থেকে আমার কিন্তু রক্ত আওয়ামী লীগের পরিবারের, মানে রাজনীতি পরিবারের রক্ত। আমার বাবা রাজনীতি করতেন। ছোটবেলা থেকে আমি দেখেছি এলাকায়, অর্থ এলাকায় মমিন চৌধুরী, ইজ্জত ডাক্তার, কমরুদ্দিন ডাক্তার, এরা রাজনীতি করতো আমার বাবার সাথে। তো সেই সূত্রে রফিকুল ইসলাম তুতা ভাইদের পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। উনি একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ভালো মানুষ, এবং একজন শিক্ষিত মানুষকে ভোট দিলে সে আপনার উপকার করতে না পারলেও তার দ্বারা আপনাদের ক্ষতি হবে না, এই বিশ্বাসটুকু আমার আছে। ভালো মানুষ, তাকে আপনারা ভোট দিবেন। আমার মহম্মদপুর ইউনিয়ন থেকে আমার 9টা ওয়ার্ডে, আমরা 7টা ওয়ার্ডে তাকে বিজয় করবো ইনশাল্লাহ। আমার গ্রামে 2টা ওয়ার্ড, এই 2টো ওয়ার্ডে নিরুগ্ন প্রার্থী থাকবে না। নিরুপ পরিচয় আপনারা জানেন, নিরুপ এখানে থাকবে না। নিরুপ বাবা তালিকাভুক্ত রাজাকার, 26 নম্বর তালিকাভুক্ত রাজাকার। নিরুপ উত্তম তুলি থেকে আমার বড় ভাই, আমরা কলেজ একসাথে, আপনার সিনিয়র ভাই নীলু আমার সাথে পড়েছে। সে কোনদিন ছাত্রলীগের মিছিল করেনি মেরুকুণ্ডের রাজপথে, আজকে সে আওয়ামী লীগের নেতা হয়েছে পর্যায়ক্রমে, যেভাবে হোক। তা আপনারা লক্ষ্য রাখবেন, একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ, তাকে নেতা বানাতে পারলে তার দ্বারা কোনো ক্ষতি হবে না, উপকার করতে না পারলেও সে ক্ষতি করবে না। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আনন্দবাদ গ্রামের মানুষ। ধন্যবাদ। মহাজনপুর ইউনিয়ন থেকে আগত জনাব মোহাম্মদ নান্নু ভাই। আমি দেখেছি নান্নু ভাইয়ের আপা আমার বড় মামার কাছে আসতো, আমার ঘর করার সময় এসে উনি কয়েকদিন ছিল। এ পর্যায়ে আমাদের গ্রামের অহংকার, আমাদের ওয়ার্ডের জামাই, আমাদের গ্রামের সন্তান, আমাদের স্কুলের সাবেক মাস্টার, আমার মামা জনাব মোহাম্মদ তোতা মামাকে তার নির্বাচনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মহাজনপুর ইউনিয়ন থেকে আগত আমার খুব ঘনিষ্ঠ এক সময়ে মান্নান চাচা, তার সন্তান নান্নু, উপস্থিত মহাজনপুর থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এখানে স্থানীয়ভাবে আমাদের বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আমার পাশে উপবিষ্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সামনে বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার ভোটারবৃন্দ। আমি এই গ্রামেরই সন্তান। আমাকে আপনারা চেনেন, যারা সিনিয়র মানুষ এখানে আমাকে মানুষ হতে দেখেছেন। আমি কেমন পরিবারের মানুষ, কেমন পরিবারের ছেলে, এটা আপনারা জানেন। আমার নিজের পরিচয়টা আপনাদেরকে আমার বলার কিছু নেই। আমি এই স্কুলে শিক্ষকতা করেছি, আমি আরো অনেক পেশার সাথে জড়িত। আমি ডাক্তারি করি এবং আমি একজন ব্যবসাদার। আমি আপনাদের কাছে একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে কি, আমরা আদর্শগতভাবে আমরা কোনো অন্যায় বা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিই না। কারণ আমরা রাজনীতিতে যার হাত ধরে এখানে এসেছি বা যাদের মাধ্যম দিয়ে বর্তমানে আমাদের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, উনি একজন ক্লিন ইমেজের মানুষ। তিনি তার রাজনীতির প্রতিটা জায়গায় তিনি চান যে ক্লিন ইমেজের বা ভালো মানুষ ক্ষমতায় আসুক। এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, বিগত নির্বাচনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের বিপক্ষে কিন্তু মেহেরপুরের রাজনৈতিক নেতারা সবাই অবস্থান নিয়েছিল। তো সাধারণ মানুষের সাপোর্টে বা সাধারণ মানুষের ভোটে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। আমি সেই একইভাবে আপনাদেরকে অনুরোধ করব, আনন্দবাস একটা ঐতিহ্যবাহী গ্রাম,
এই আনন্দবাসের সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। কি আপনারা এই গ্রামের সম্মান কি রাখবেন না রাখবেন না? আমি চাই আনন্দবাস গ্রামের মানুষ একত্রিত ভাবে আনন্দবাস গ্রামের সম্মান রক্ষা করবে এবং অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ইতিমধ্যে যে সমস্ত নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে কিন্তু আমাদের আনন্দবাস গ্রামে থেকেই একাধিক প্রার্থী প্রতিযোগিতা করেছে, কিন্তু এবার প্রতিযোগিতার আর কোনো জায়গা নেই, কারণ বাগওয়ান ইউনিয়ন থেকে আমি একমাত্র এই উপজেলা চেয়ারম্যানের পদপ্রার্থী। অতএব আনন্দবাস তথা মুজিবনগর উপজেলার ঐতিহ্যবাহী বাগওয়ান ইউনিয়নের সম্মানার্থে আপনারা আপনাদের রায় আমাদেরকে দেবেন। আমরা ওয়াদা দিচ্ছি আমরা আপনাদেরকে ভালো রাখবো, কারণ এই ইউনিয়নের চেয়ারম্যান আমার ছাত্র অত্র অঞ্চলের কৃতি সন্তান মোহাম্মদ আয়ুব হোসেন, সে চেয়ারম্যানই করছে। আমরা যদি এই জায়গায় উপজেলা চেয়ারম্যান হতে পারি আশা করি আপনারা অনেক ভালো থাকবেন এবং আপনাদের ভালো থাকার গ্যারান্টি আমি দিচ্ছি। এই বলে অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি অনেকগুলো প্রোগ্রাম সেরে তারপরে এইখানে আসলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী 8ই মে সারাদিন কাপ পিরিসে ভোট দিন এই মন্ত্র নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ খুশিতে আপনারা ভোট দিতে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান। রহিম, আপনারা সবাই রাজনীতিবিদদের যে বক্তব্য শুনলেন, এই বক্তব্য শোনার ভিতরে সমস্ত কিছু আপনারা একমত তো? আমি আপনারা সবাই বসেন, কিছু মূল্য ব্যবস্থা আছে, আপনারা সেই যাবেন সবাই।